আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi muhammad sallallahu ta'ala alayhi wa sallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar qala Allahu tabarak ta'ala fi kalamihil majid wal furqanil hamid। তো আমি আপনাদের সামনে আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে কি লাভ হয় ওই নিয়ে কিছু বলছিলাম, আর কিছু কথা বলবো। তো দেখুন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত সুন্দর কথা বলছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াল আযাবি উসিবু বিহি মান আশা ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন ওয়া ইয়াতুনা যাকাতা ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ বলছেন ওয়াল আযাবি উসিবু বিহি মান আশাউ, আমার আযাব তাকে পৌঁছবে যাকে আমি চাইবো। আমার আযাব তাকে পৌঁছবে যাকে আমি চাইবো, আর যাকে চাইবো না তার উপর আমার আযাব পৌঁছবে না। তো এত ভয়ের কোনো কারণ নাই। দুনিয়াতে বালা মুসিবত আযাব গজব যা কিছু আসে সব আল্লাহর ইচ্ছায় আসে। আল্লাহ যাকে চান তার উপর আসে, আর আল্লাহ যাকে চান না তার উপর আসে না, আর আসবে না কখনো না। এত আল্লাহ তাআলা কি বলছেন এবার সামনে দেখুন। আল্লাহ বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, কিন্তু আমি তো আযাব যাকে চাই তাকে দিব, আর আমার রহমত সমস্ত জিনিসের উপর কি প্রশস্ত। মানে আল্লাহ আযাব কম দেন, মানুষকে দয়া বেশি করেন, এটা বলতে যাচ্ছেন। আর আল্লাহ বলছেন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আর শোনো আমি আমার রহমতকে লিখে দিয়েছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ইয়াত্তাকুন আল্লাহকে ভয় করে। এত আল্লাহর রহমত পেতে হলে আল্লাহ কয়েকটা গুণ বলে দিয়েছেন, এই কয়টা গুণ থাকতে হবে আমাদের মধ্যে। যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমাদেরকে ঘিরে থাকবে। আর যার উপর আল্লাহর রহমত থাকবে দুনিয়াতে তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তার একটা চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। আর যার উপর থেকে আল্লাহর রহমত তুলে নিবে সে আযাবে গজবে বালা মুসিবতে সবসময় পতিত হইতে থাকবে। তো আল্লাহ একটা প্রথম গুণ বলছেন ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে একমাত্র তারা কি, তারা আল্লাহর রহমত পাবে, আল্লাহর রহমত সবসময় তাদেরকে ঘিরে থাকবে। আর 2 নম্বর ওয়ায়ুতু যাকাত ওয়ায়ুতুনা যাকাত, এবং যারা যাকাত দিবে অর্থাৎ দান খয়রাত করবে তাদের উপর আল্লাহর রহমত থাকে, এটা তাদের কোনো বালা মুসিবত আসতে পারে না, আসবে না। 3 নম্বর ওয়াল্লাযিনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং যারা আমার আয়াতকে বিশ্বাস করে। অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত কথা বর্ণনা করছেন, যত আয়াত নাজিল করছেন, এইগুলোকে যারা বিশ্বাস করে আল্লাহ বলছেন তাদেরকে আমার রহমত কি করবে, ঘিরে থাকবে। তাদেরকে আমার রহমত ঘিরে থাকবে। এত আলহামদুলিল্লাহ আমরা মুসলমান সবাই এটা বিশ্বাস করি। আর কোরআন আল্লাহর কিতাব, আর কোরআনে আল্লাহ যা কিছু বলছেন সব সত্য। এত আমরা সবাই কোরআনকে বিশ্বাস করি। এত প্রতিটা মুসলমানকে আল্লাহর কি করে তাদের উপর আল্লাহর রহমত থাকে এবং থাকবে। আচ্ছা, আর কি বলছেন আল্লাহ তাআলা আল্লাযিনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যা উম্মিয়্যা আল্লাযিনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, এবং ওই সমস্ত ব্যক্তি যারা রাসূলে উম্মিকে কি করে, তারা অনুসরণ করে, তাদেরকেও আল্লাহর রহমত ঘিরে থাকবে। এটা কিন্তু সমস্ত মুসলমানের মধ্যে নেই। একমাত্র ওই সমস্ত মুসলমান যারা একমাত্র আল্লাহ এবং তার রসুলকে অনুসরণ করে তাদের জন্য খাস এটা, ঠিক আছে। তাদের উপর তাদেরকে আল্লাহর রহমত ঘিরে থাকবে। কিন্তু মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে তারা কি করে না, আল্লাহ রসুলকে অনুসরণ করে না, আল্লাহ রসুলকে বাদ দিয়ে
একটা সাধারণ উম্মতকে তারা মন গড়া কি করে নিছে, ইমাম বানিয়ে নিছে, তাকে তারা মন গড়া অনুসরণ করে। আল্লাহ বলে না, রসুলও বলে না যে ইমাম বানাও, তাকে অনুসরণ করো। কিন্তু এখানে ওই সমস্ত মুসলমানরা কি হয়ে যাবে, এ রহমত পাবে না। দেখুন, এটা আমার কথা বলছি না, এটা কোরআনের কথা বলছি। সূরা আরাফ আয়াত তোমার কত, 151 নম্বর থেকে শুরু, 151 নম্বর থেকে। এগুলো আল্লাহর কথা বলছে ভাই। এত কেউ যদি আমার রাগ করে তাতে আমার কিছু করার নাই ভাই। আল্লাহর কথা আমি আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি। আর কোরআন অনুবাদ করে আপনার সামনে রাখবে এমন মৌলবী বর্তমানে 100-র মধ্যে মানে 2টা না 3টা পাবেন খুঁজে, আর 95% পাবেন না। ঠিক আছে, তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে, আমরা এ সমস্ত আপনাদের সামনে রাখছি, হক কথা রাখবো। এত কেউ রাগ করলে হবে না। আমার কথা রেকর্ড হচ্ছে, মানুষের কাছে যায়। এখানে যারা আছে তার থেকে 20 গুণ বেশি মানুষ অনলাইনে সমস্ত শুনে, এই জন্য আমি রেকর্ড করে দেই। কারণ আল্লাহ সাল্লাম বলছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার কথাকে নিজেদের কাছে সীমিত রেখো না, সামনে পৌঁছিয়ে দাও। এবার সামনে পৌঁছানোর যত রকমের আপনার সরঞ্জাম আছে তার মাধ্যমে পৌঁছাইতে হবে, তাই পৌঁছানোর ব্যবস্থা করছি। তো যাই হোক, এখানে আমার মূল কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলা এখানে 4টা গুণ বর্ণনা করছেন। আল্লাহর রহমত তাদেরকে ঘিরে থাকবে। তার মধ্যে 1 নম্বর, যারা যাকাত দেবে, দান খয়রাত করবে। যাকাত দেবে, দান খয়রাত করবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন তো, দান খয়রাত করলে আল্লাহর রহমত আপনাকে ঘিরে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন আর কিছু ঘটনা আপনাদের সামনে রাখবো। দেখুন, আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে কত বড় নেকি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ঠিক আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের যে জিনিসটা তোমাদের কাছে প্রিয়, তোমরা যে জিনিসকে বেশি ভালোবাসো, ওই জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি পাবে না। যখন এই আয়াত অবতীর্ণ হয়, তো মদিনার মধ্যে সবচেয়ে বড় লোক ছিল এক ব্যক্তি, তিনার নাম হচ্ছে আবু তালহা আনসারী। তিনার বিশাল বড় বাগিচা ছিল, আপনার বিভিন্ন বাগান ছিল, খেজুরের বাগান। তো তিনার সব থেকে বড় বাগানটা ছিল বর্তমান মসজিদে নববী আছে তার সামনে ছিল। খুব সুন্দর বাগান ছিল, এবং সে বাগানে একটা কুয়া ছিল। সে কুয়ার পানি যেমন ঠান্ডা তেমন মিষ্টি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ওই কুয়াতে গিয়ে কী করতেন, ওই পানি পান করতেন, এতই প্রিয় ছিল। এই আয়াত যখন অবতীর্ণ হয়, আবু তালহা আনসারী তিনি কি করেন, শুনে ফেলেন যে তিনি নিজে আল্লাহ নবী সাল্লামের নিকট গিয়ে বসেন, হে আল্লাহ নবী সাল্লাম, আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করবে। এত হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকট আমার এই বাগান কি বাগানটার নাম হচ্ছে বিরহা, এই বাগানটা আমার সব থেকে প্রিয় বাগান। এইটা আমি কি করলাম, আজ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আপনি যেখানে ইচ্ছে সেখানে এটা খরচ করুন। তখন আল্লাহ নবী সাল্লাম শুনে খুব খুশি হইলেন, খুশি হয়ে বললেন, বাহ জালিকা মালুন রাবিহুন, জালিকা মালুন রাবিহুন কাদ সামিতু মা কুলতা ফিহা ওয়া ইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন ফাকাসামাহা আবু তালহা ফি আকারিবিন ওয়া বানি আম্মিহি। আচ্ছা, এই কথা শোনার পর আল্লাহ সাল্লাম বলছে, খুব সুন্দর কথা, খুব উপকারী মাল, খুব উপকারী মাল। এত তুমি যে কথা বললে দান করার কথা, যে তুমি এটা আল্লাহর রাস্তায় দান করে দেবে, আমি শুনে নিয়েছি সেই কথা। আর তুমি এটা কি করো, তুমি তোমার যারা নিকট আত্মীয় আছে তাদেরকে দান করো, তাদেরকে দান করো, নিজের প্রিয় মানুষের মধ্যে দান করো। তখন আবু তালহা কি করলেন, তিনার যারা নিকট আত্মীয় আছে সবাই তাদেরকে, এবং তিনার চাচাতো ভাই ছিল ওদেরকে দান করে দিলেন। বিরাট বড় বাগান, এটা কয়েকটা মানুষকে দান করে দিল, সবাই বন্টন করে নিল জিনিসটাকে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এভাবে যদি দান করা হয় তাহলে কি হয়, হ্যাঁ, আল্লাহর কাছে নেকি পাওয়া যায়। তো এভাবে দান খয়রাত করলে কি হবে, নেকি তো হচ্ছে, আবার কি হবে, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া নিচে স্থান পাবেন। এই হচ্ছে একটা বিশাল ব্যাপার। এইবার আমি
দেখুন যদি দান করা না হয় তাহলে কি হবে সেটা দেখে নিন। আপনাকে আল্লাহ মাল দিয়েছে, ধন দৌলত দিয়েছে, যতটুকু দিয়েছে, যদি আপনি তার থেকে দান খয়রাত না করেন তাহলে কি হবে? তো দেখুন এই ব্যাপারে আল্লাহর একটা নবীর সাহাবী তিনি বলছেন হ্যাঁ, ওই সমস্ত মালদারদের জন্য বিরাট বড় খুশখবরি, ওই সমস্ত মালদারদের জন্য বিরাট বড় খুশখবরি, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে অথচ তারা কি করে না, দান খয়রাত করে না। তো তিনি বলছেন কি খুশখবরি, যে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে এবং তাদেরকে সেখানে শুইয়ে দেওয়া হবে আগুনের মধ্যে, এবং জাহান্নামের মধ্যে বড় বড় পাথর সেগুলোকে আগুনে উত্তপ্ত করে তার বুকে চাপিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন? আর এমন করে চাপিয়ে দেওয়া হবে, সেই পাথর ধরুন মুখের কাছে চাপিয়ে দিলে সেই পাথর আপনার এভাবে পড়তে 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 এসে আপনার ঠ্যাঙ্গের কাছে চলে আসবে। তার মানে আপনার গোটা শরীরটাকে কি করবে, একদম ঝাঁঝরা করে দেবে একদম। যেরকম যে বড় কি বলে এগুলো, এই সমস্ত চলে না রোড দিয়ে, রোড সিমেন্ট এই সমস্ত বসানোর জন্য কি মেশিনগুলো, কি নাম জানি না, আমি জানি না, রোলার, ওই রোলারের মতন কাজ করবে পাথর। ওই এক তো গরম, বিশাল বড় গরম হবে এবং সেটা আপনার মুখের কাছে রেখে দিবে এবং মুখ থেকে মানে পড়তে 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 আপনার পায়ের কাছে আসবে, লোরার মতো সমস্ত আপনাকে পিষিয়ে দিবে, আপনার শরীরে যত আপনার হাড্ডি থাকবে সমস্ত একদম পাউডার করে দিবে, ঠিক আছে? তো এই ধরনের শাস্তি হবে কিয়ামতের দিন, কি বলছে জাহান্নামে, যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে সেখানে এরকম শাস্তি হবে ভাই। তো এই নয় যে মাল থাকলে, টাকা পয়সা থাকলে নিজেরা খাবো দাবো, ইচ্ছা মতো খাবো, যা ইচ্ছা তাই করবো, কিন্তু আল্লাহর রাস্তায় দান করবো না। দান না করলে এমন শাস্তিরও সম্মুখীন আপনাকে হইতে হবে, এমন শাস্তির সম্মুখীন আপনাকে হইতে হবে। তো আপনাদের সামনে আরেকটা আমি হাদিস রাখবো। দেখুন মক্কাতে কত গরিব লোক ছিল, দেখুন গরিব লোক ছিল, দেখুন একটা মানে বংশের লোক, তারা সবাই মুসলমান হয়ে যায়, ঠিক আছে? তাদের নাম হচ্ছে কি, সে বংশের নাম কি, মুদির বংশ বলা হয়, মুদির, ঠিক আছে? ওই বংশের লোক সবাই মুসলমান হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়। কি অবস্থায় দেখেন, আপনারা আরবে জাননি, আমি গিয়েছি, আমি জানি আরবে একটু মাটি পাবেন না, সব বালি, খালি আর বালি, যেখানে যাবেন বালি আর বালি, ঠিক আছে? গাড়িগুলো করছি কিন্তু যখন তো চলে আসছে। তো বালি তো শুনেন, বালি তো গরম থাকে, হ্যাঁ বালি গরম থাকে। এই দেখুন আমি একটা কথা বলি, আমি একবার মক্কাতে, আলহামদুলিল্লাহ মক্কাতে আমি কমসে কম 6 বার ওমরা করতে গিয়েছি। একবার মক্কাতে ওমরা করতে গিয়ে দেখুন কি অবস্থা হয়ে গেছে, আমার জুতা এক জায়গায় রেখেছি আর সেখানে এসে দেখি জুতা নাই, ঠিক আছে? জুতা সেখানে আমার নাই। এবার এখান থেকে ওই বড় ওই মসজিদটা এর থেকে একটু বেশি আমাকে যেতে হবে, সেখানে আমার হোটেল আমি ভাড়া করছি। এবার আমি এই জায়গাটা পাকা রাস্তা, আমাকে যেতে হবে, আমি ছুটে অর্ধেকে গিয়েছি আমার জুতা ছাড়া, আর আমি হাঁটতেই পারছি না, মানে পা একদম পুরো একদম ফুসকা হয়ে গেছে আমার, বুঝতে পারছেন তো? সঙ্গে সঙ্গে এমন গরম, এমন গরম। তো রাসূল সাল্লামের যুগে ওই সমস্ত সাহাবারা ইসলাম ধর্ম গ্রহণ করে খালি পায়ে, খালি শরীরে কাপড়ও নাই আর পায়ে জুতা নাই, কিচ্ছু নাই শরীরের মধ্যে, কোনো মতন একটা সময় ছোট্ট একটা কাপড় পরে আছে। এইভাবে আল্লাহ নবী সাল্লামের সামনে উপস্থিত যখন হয়, তখন আল্লাহ নবী সাল্লাম তাদের দারিদ্রতা দেখে তিনি পেরেশান হয়ে গিয়েছেন। একবার ভিতরে যান, একবার বাইরে আসেন, একবার ভিতরে যান, একবার বাইরে আসেন মসজিদের, এবং তিনি বলছেন হে বেলাল আজান দাও, বেলাল আজান দিচ্ছে, তারপর তাকবীর দাও, নামাজ পড়লেন, নামাজ পড়ার পর তখন আল্লাহ নবী সাল্লাম এই খুতবা দেন। আপনার সূরা আপনার নিসার এখান থেকে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষরা তোমাদের রবকে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করছেন, অর্থাৎ আদম থেকে সৃষ্টি করছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা, এবং তাকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, ঠিক আছে? তার পাদর থেকে সৃষ্টি করছেন। তো তিনি এই আয়াতটা তিনি বললেন। তারপর আবার সূরা আপনার হাসরের সেখানে সে আয়াত বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তিরা আল্লাহকে ভয় করো। হ্যাঁ, এই আয়াত পড়ার পর তিনি
এই যে তারা এভাবে দারিদ্র অবস্থা তাদের সমস্ত তুলে ধরলেন যে দেখো তোমার মুসলমান ভাই, তারা তোমার মুসলমান ভাই, আর দেখো তারা এত দারিদ্র, তাদের পরনে কাপড় নাই, তাদের পায়ে কোনো জুতা নাই, কোনো কিছু নাই। আর এই আরব দেশ, সেখানে জুতা ছাড়া চলা অসম্ভব, আপনি এক পাও চলতে পারবেন না, এতই গরম হয় না এখানকার বালি, মানে আগুন থেকে গরম হয়ে যায় এই অবস্থা। যখন তিনি এভাবে বক্তৃতা দিলেন, তিনার বক্তৃতা শোনার পর মানুষের মধ্যে ঈমান এমনভাবে জেগে গেল, সবাই বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে যে যা পাচ্ছে সব নিয়ে চলে আসছে। আলহামদুলিল্লাহ, দেখা গেল এদিকে টাকার গাদা লেগে গেছে, এদিকে কাপড়ের গাদা লেগে গেছে, এদিকে খাবারের গাদা লেগে গেছে, সব কিছু গাদা হয়ে গেছে একেবারে, সব অনেক কিছু। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হাসতে লাগলেন। একটু আগে তিনি কেমন ছিলেন, চিন্তিত ছিলেন তাদের অবস্থা দেখে। আর যখন তাদের মুসলমান ভাইয়েরা তাদেরকে সাহায্য করার জন্য এত কিছু নিয়ে এলো, তখন তিনি খুশি হয়ে গেলেন। তারপরে তিনি এখন একটা হাদিস বললেন, কি বলছেন দেখেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মা আমিলা বিহা বাদাহু মিন গায়রি আয়ানকুসা মিন উজরিহিম শাইউন। আমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়াতান কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আয়ানকুসা মিন আওজারিহিম শাই। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা ভালো কাজ কি করবে, ভালো কাজের একটা উৎপত্তি করবে, তো ওই কাজের সেও নেকি পাবে, এবং যারা এই কাজ করবে তাদের নেকিও সে পাবে, কিন্তু ওদের নেকি একটু কম হবে না। হ্যাঁ, যাদের নেকি পাবে তাদের একটা নেকিও কম হবে না, তাদের নেকি থেকে দিবেন না আল্লাহ তাআলা। হ্যাঁ, এভাবে তা পক্ষান্তরে কি করবে, ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়াতান, এবং যে ব্যক্তি ইসলামের মধ্যে একটা খারাপ কাজের আবিষ্কার করবে, তো কি হবে, ওই খারাপ কাজে যে পাপ সে তো পাবে, এবং ওই কাজটা অন্য যারা করবে তাদের পাপেরও ভাগিদার সে সমানভাবে হবে, অথচ তাদের পাপ কম হবে না, ওদেরও পাপ সমানই থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন এখানে। এবার আমি আপনাদের সামনে আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে এই, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবীকে বলছেন, কি বলছেন, যে আচ্ছা তুমি কি উহুদ পাহাড় দেখেছো? তো সে বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথা কেন বললো, আমার মনে হয় সেখানে আমাকে কোনো একটা কাজ দিবে। তখন তিনি বলছেন, হ্যাঁ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মায়াসুরুনি আন্না লি মিসলাহু যাহাবান আনফিকুহু কুল্লাহু ইল্লা সালাসাতা দানানির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি চাই না যে উহুদ পাহাড় পরিমাণ আমার কাছে স্বর্ণ থাকুক, এত স্বর্ণের মালিক আমি হয়ে যাই, আমি কখনো চাই না। পক্ষান্তরে যদি আল্লাহ তাআলা আমাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দানও করে বা দিয়েও দেয়, বা উহুদ পাহাড়টাকে আল্লাহ স্বর্ণ করে দেয়, তাহলে আমি সমস্ত পাহাড়কে আমি কি করে দেবো, আল্লাহর রাস্তায় দান করে দিব। আমি আমার কাছে কিছুই রাখবো না, ইল্লা সালাসাতা দানানির, কিন্তু আমি কি করব, মাত্র 3টা দিনহার রেখে দিব। দিনহার মানে কি, আমাদের 1 টাকা 2 টাকা 3 টাকা, তো ওখানে 3টা দিনহার মানে 3 টাকা, আমি 3টা টাকা রেখে দেব। কেন রেখে দেব সেটা শুনুন, কেন রেখে দেব, এই জন্য রেখে দেব যে আমার 3 দিরহাম পরিমাণ আমার ঋণ আছে ভাই, 3 দিরহাম পরিমাণ আমার ঋণ আছে, ওই ঋণটা আদায় করার জন্য আমি রেখে দেব 3 দিনহার, আর বাকি সমস্ত স্বর্ণ কি করব, আল্লাহর রাস্তায় দান করে দেব। তো দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে দান করা পছন্দ করতেন, কেমন করে দান করা পছন্দ করতেন, যে তিনি বলছেন আমার কাছে স্বর্ণ যদি পাহাড় পরিমাণে থাকে আমার কাছে আমি রাখবো না, আমি কি করব, আল্লাহর রাস্তায় দান করে দিব। অথচ আমরা কি করি, আমাদের কাছে যত টাকা আছে পয়সা আছে, আমরা সেগুলোকে আরও কি করি, ব্যাংকের মধ্যে জমা করি, এখানে জমা করি, সেখানে এই ব্যাংকে রাখি, সেই ব্যাংকে রাখি, সেই ব্যাংকগুলোকে ভর্তি করে রেখে দিই। অথচ যদি ফকির মিসকিন আসে বা কোনো মুহতাজ মানুষ আসে, তাদেরকে আমরা সেরকমভাবে দেই না, দেই অল্প স্বল্প দিয়ে দিই। তো এটা না, মুসলমানদের কাজ হচ্ছে কি, আল্লাহর রাস্তায় দান খয়রাত করা। যদি এভাবে দান খয়রাত করতে পারি তাহলে কি হবে, তাহলে আলহামদুলিল্লাহ, আর সেটা আমাদের জন্য আখিরাতে বিশাল বড় কাজে লাগবে আমাদেরকে। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। তো দেখুন দান খয়রাত করলে শুধু এই নয় যে আমাদের সেটা কি হয়,
আমাদের দুনিয়া আখিরাতে এই সমস্ত উপকার হয়। দান খয়রাত করলে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কি আপনার মনটা হালকা হয়, পাতলা হয় এবং মনের মধ্যে বোঝা থাকবে না। আর যারা দান খয়রাত করবে না তাদের মনটাকে আল্লাহ ভারী করে দেয়। তাদের মনকে এভাবে ভারী করে দেয় যে তাদের কোনো কিছু ভালো কাজ ভালো লাগবেই না, ওদেরকে ভালো কাজ ভালো লাগবে না, আর ভালো কাজের দিকে যাওয়ার তৌফিক তাদের হবেই না, যদি হয় খুব কম হবে। ঠিক আছে, এটা কিন্তু এক নম্বর। যদি দান খয়রাত যদি না করা হয়, মানুষের দিলটা দুনিয়াতে বসে যায়, দুনিয়ামুখী হয়ে যায় এবং পরকালের দিকে একদম মন যেতেই চাইবে না, মনটা ভারী হয়ে যাবে। পরকালের কথা শুনলে তার কি হবে, গায়ে জ্বর আসবে। এই হয়। তো দান খয়রাত করলে আল্লাহ তাআলা তার মনকে আখিরাতমুখী করে দেয়, ইবাদতের দিকে এগিয়ে দেয়। এতে আপনি ইবাদত করবেন, আল্লাহর তৌফিকে করবেন, আর আল্লাহর তৌফিক তাদেরকে দিবে যারা এই সমস্ত কাজগুলো করবে যেগুলো বললাম। ঠিক আছে, তো এই হচ্ছে 6 নম্বর ব্যাপার। দান 6 নম্বরের মধ্যে ছিল। মানে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া যদি পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, দান খয়রাত করতে হবে, সেটা কি গোপনভাবে। এবার 7 নম্বর আমি বলবো। 7 নম্বর হচ্ছে কি, যে ব্যক্তি নির্জনে আল্লাহর ভয়ে কান্না করে, তাকে আল্লাহ কি করবেন, কিয়ামতের দিন তাকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। কেন কেন নির্জনে কান্না করবেন, কিসের জন্য? দেখুন, একটা কথা বলি, একটা মানুষ যখন সে নির্জনে একা থাকে তখন সে কি হয়, তার সামনে তার আসল রূপটা প্রকাশ পায় যে আমি কি। আমি যখন নির্জনে একা থাকবো, আপনি যখন নির্জনে একা থাকবেন, তখন আমাদের আসল রূপটা প্রকাশ পাবে যে আমরা বাস্তবে কি। কারণ আমরা কি করি, মানুষের সামনে বিভিন্ন নাটক করে বেড়াই, অভিনয় করে বেড়াই, কত রকমের কত কি করি, আমরা নিজেকে ভালো দেখাই, ভালো দেখাই, মানুষকে খুশি করার জন্য কত কিছু করি, কিন্তু বাস্তবে কিন্তু আমরা তা নই। বাস্তবে আমরা কি, সেটা নির্জনে যখন একা বসি তখন সেটা আমি বুঝতে পারি যে আমি কি। তখন সে বুঝে যে হে আল্লাহ, আমি তো এরকম ভালো মানুষ নই, বাস্তবে আমি তো খুব খারাপ মানুষ, মানুষকে আমি দেখাই খুব ভালো কিন্তু আমি তো খুব খারাপ, আর আমার মধ্যে তো এই দোষ আছে, সেই দোষ আছে, সেই দোষ আছে, আমি মানুষের এই ক্ষতি করছি, কারো এই করেছি, কারো টাকা মেরে দিয়েছি, কাউকে গালি দিয়েছি, কাউকে অপমান করেছি, আমার যত দোষ আছে তখন আমার সামনে ধরা পড়ে। ঠিক আছে, আর আমার সময় এত বেশি নাই, হয়তো দুনিয়া থেকে চলে যাব। হে আল্লাহ, আমি তো তোমার কাছে যাব, তোমার সামনে উপস্থিত হব, তাহলে আমার হবেটা কি আমার? তখন যখন আল্লাহর ভয়ে মানুষ কান্না করতে লাগে, তখন ওই কান্নার পানিটা, চোখের ওই পানিটা যখন বের হয়, আল্লাহ বলছেন ওই চোখের পানি যখন বের হবে আমি তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিই। কারণ সে তো সিলিন্ডার হয়ে গেছে আমার সামনে, কান্না কি এভাবে করে মানুষ? যখন সিলিন্ডার হয়ে যায় তখন তো কান্নাটা করে নাকি? আর যতক্ষণ মানুষ সিলিন্ডার না হবে তখন তাকে কেউ দুনিয়া তো মাফ করে না। ধরুন কিন্তু সন্ত্রাসবাদীকে ধরে ফেলছে, ভারতীয় মিলিটারিরা ধরে ফেলছে, এখন সে যতক্ষণ পর্যন্ত হাতকে উপরে না করবে, 2 হাতকে উপরে না করবে, তাকে ক্ষমা করা হবে? করবে না, গুলি করে দিবে তাকে। যদি 2 হাত উপরে করে আর বলে আমি সিলিন্ডার হয়ে গেছি, তাহলে তাকে গুলি করবে না, তার কাছে যাবে, গিয়ে তাকে ধরে গ্রেফতার করবে। ঠিক আছে, যখন মানুষ সিলিন্ডার না করবে তাকে দুনিয়াতে এভাবে শাস্তি দেওয়া হয়, আর যখন মানুষ সিলিন্ডার করে দেয় সরকারও তাকে মাফ করে দেয়। তো এভাবে যদি একটা মানুষ আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যায়, তার 1 নম্বর তার আলামত কি? আল্লাহর সামনে সিলিন্ডার হওয়ার 1 নম্বর আলামত, তার চোখ দিয়ে পানি বাইর হবে আল্লাহর ভয়ে। যদি কে আল্লাহর ভয়ে পানি বের করে দেয়, আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেয়, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। যেমন ভাবে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সেই কথা, কোরআনের মধ্যে সে কথা বলে দিয়েছেন, আমি আয়াতে দেখাচ্ছি। আচ্ছা, এটা পেয়ে গেছি। ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহকে না দেখে ভয় করে, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা। আল্লাহকে না দেখে ভয় করে তাদের জন্য মাগফিরাত মানে কি? মাগফিরাত মানে ক্ষমা। আর কি আছে? ওয়া আজরুন কাবীর, এবং বিশাল বড় পুরস্কার আছে, মানে জান্নাত আছে। তো দেখতে পাচ্ছেন আল্লাহকে ভয় করলে কি হয়?
আল্লাহকে ভয় করে কান্না করলে কি হয়, আপনার মাগফিরাত হয়ে যাবে, আপনার ক্ষমা হয়ে যাবে, এবং আপনার জন্য বিরাট বড় পুরস্কার অর্থাৎ জান্নাত, আপনি জান্নাতি। তো আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন আপনাদের জন্য যে আল্লাহকে ভয় করো আর ক্ষমা পেয়ে যাও আর জান্নাতে চলে যাও। তো এই ব্যাপার এত হাদিসের মধ্যে শুধু দেখুন আল্লাহকে কারা ভয় করবে, আল্লাহকে তারাই ভয় করে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করবে, জাহান্নামকে বিশ্বাস করবে, তারা আল্লাহকে ভয় করবে। তাছাড়া ওই সমস্ত জ্ঞানী ব্যক্তিরা আল্লাহকে ভয় করে যারা মহাবিশ্বের সব কিছু নিয়ে গবেষণা করে, আকাশের দিকে তাকায়, বিশাল বড় বড় নক্ষত্র, গ্রহ নক্ষত্র আকাশের উপরে রয়েছে, চাঁদ সূর্য, হ্যাঁ। তাহলে এই যে একটা গ্রহ নক্ষত্র, এই যে চাঁদ আছে, চাঁদ কত ভারী, চাঁদ গোটা চাঁদ হয়ে আপনার সেখানে মাটি পাবেন না, বালি আছে আর কি আছে, বড় বড় পাথর, চাঁদের মানে আপনার 99% পাথর। তো পাথর এত বড় বিশাল ভারী জিনিস, তো এই পাথরের চাঁদ সেটা নিচে কেন পড়ে যাচ্ছে না? কে রেখেছে উপরে? হ্যাঁ, উপরে কে এভাবে ঝুলিয়ে রেখেছে, সাঁতার কেটে চলেছে। একটা দায়রা আছে, একটা এরিয়া আছে, সেই এরিয়ার ভিত্তিতে সে সাঁতার কেটে চলে, এভাবে সাঁতার কেটে চলে। তাহলে যারা জ্ঞানী মানুষ তারা তো বলবে যে দেখো একটা মাটির ঢেলা উপরে যদি আমরা সরে যাই সেটা নিচে পড়ে যায়, সেটা থাকছে না, তো এত বড় ভারী জিনিসটাকে উপরে রেখেছে এবং কার নির্দেশে সে চলছে, কে তাকে চালাচ্ছে, এভাবে 24 ঘন্টা পর পর সে আবার কি করছে, ঘুরে ঘুরে আবার ওইখানে চলে যাচ্ছে, আবার এখান থেকে এদিকে চলে আসছে। তো নিশ্চয় তার পিছনে একটা কোনো সৃষ্টিকর্তা আছে, আর সেটাকে আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ সৃষ্টি করছি আকাশকে এবং পৃথিবীকে। হ্যাঁ, আল্লাহ বলছেন আমি আকাশ এবং পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করছি ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে, মাত্র 6 দিনের মধ্যে আমি এই সব কিছু সৃষ্টি করছি। মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্র আসমান জমি সব আমি সৃষ্টি করছি মাত্র 6 দিনে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কই দ্বিতীয় কিনা আল্লাহ আছে? দ্বিতীয় যদি আল্লাহ থাকতো সে ঘোষণা দিচ্ছে না কেন ঘোষণা দিচ্ছে না? কোনো যদি দেবদেবী থাকে সে ঘোষণা দিচ্ছে না কেন যে আমি সৃষ্টি করছি? কেউ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ আছেন যিনি ঘোষণা দিয়েছেন যে আমি আল্লাহ একমাত্র সৃষ্টি করছি 6 দিনের মধ্যে আকাশ এবং পৃথিবীকে এবং তার মধ্যে যা কিছু গ্রহ নক্ষত্র আছে সবকে আমি সৃষ্টি করছি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এইগুলো নিয়ে যারা গবেষণা করবে এবং আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি ক্ষমা এবং জান্নাত রেখে দিয়েছি। তো এই নিয়ে আরো অনেক কথা আছে, কিন্তু একদিনে সেগুলো বলা সম্ভব নয়। তো আজকে এখনই শেষ করে দিচ্ছি। বারাকাল্লাহু ফিল আযীম ওয়া নাফা'না বিযিকরিহি হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া যিল কুরবা ওয়াল ফাহশা'i ওয়াল মুনকারিল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহ ইয়াযকুরকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়া লা ইলাহা ইল্লা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।